হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিনিস কুকিং স্টুডিও। আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো খুবই মজার একটি রেসিপি, সেটা হলো চিকেন ডোনাট রেসিপি। এই যে রমজান মাস একদম চলে এসেছে, রমজানের আগে যদি আপনারা এরকম একটি চিকেন ডোনাট রেসিপি বানিয়ে ফ্রোজেন করে রাখেন, তাহলে আপনাদের রমজানের মধ্যে অনেকটা কাজের চাপ কমে আসবে। বিশেষ করে আমাদের মতো, মানে আমার বাসার মতো যাদের বাচ্চারা ছোলা, বুট, মুড়ি এসব খেতে পছন্দ করে না, একটু চিকেন, মাংস টাংস এসব খেতে পছন্দ করে, তাদের জন্য হবে একটা বেস্ট রেসিপি। তারা রমজানের আগেই এরকম একটি মজার রেসিপি বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। প্রথমে একটি মুরগির দুটি ব্রেস্ট পিস সুন্দর করে কেটে নিলাম, তারপর ব্লেন্ডার জারে দিয়ে দিলাম এখানে কিছু মশলাপাতি, সেটা হচ্ছে ফ্রোজেন আদা বাটা, রসুন বাটা, গুঁড়া দুধ, টমেটো সস, সয়া সস, লবণ, গুঁড়া মরিচ, দারচিনি, এলাচগুলো, ভাজা জিরা গুঁড়ো। এবার এটার সাথে দিয়ে দিলাম একটু পটেটোটা সুন্দর করে বয়েল করে মেশ করে দেন এটার সাথে দিয়ে মেখে এবার সুন্দর করে হাতের তালুতে একটু তেল দিয়ে এটাকে ভালো করে এবার গোল করে ঘুরিয়ে ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। আমার তেল দিয়ে করার পরেও মনে হচ্ছিলো যে একটু লেগে আসছে, তাই আমি ব্রেড ক্রাম্ব দিয়ে সুন্দর করে এটাকে কোট করে নিচ্ছি। আপনারা অবশ্যই এটাকে আমি যেভাবে করে করছি ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে দেখবেন, কাজ করে অনেক শান্তি পাবেন, হাতের সাথে লেগে যাবে না, কাজ করতে খুবই ভালো লাগবে। আপনাদের জন্য অবশ্যই ব্রেড ক্রাম্বের রেসিপি দিব। ব্রেড ক্রাম্বটাও আপনারা বাসায় বানিয়ে নেবেন, আর না হয় অনলাইনে কিনে নেবেন। এটা অনেক সহায়ক একটি উপাদান, যেটা আমাদের বিভিন্ন রেসিপি বানাতে গেলে খুবই প্রয়োজন হয়। দেন এটাকে সুন্দর করে ব্রেড ক্রাম্বে কোট করে নিয়ে দেখুন সুন্দর করে গোল গোল করে ঘুরিয়ে একটা সুন্দর ডোনাটের শেপ দিয়ে নিয়েছি। এই তো দেখুন, এবার সবগুলোকে একসাথে সুন্দর করে বানিয়ে নিয়েছি। সবগুলো দেখুন কি সুন্দর একটা শেপ হয়েছে। এবার একটা বক্স নিয়েছি সুন্দর করে, এবার এটাকে ফ্রোজেন করে দেবো। আপনারা শুধু 1 মাস নয়, 2 থেকে 3 মাসের মতো আপনারা ডিপ ফ্রিজে এটাকে ফ্রোজেন করে খেয়ে নিতে পারবেন। শুধু এভাবে বানিয়ে রেখে দিবেন, দেন বের করে শুধু কড়াইয়ে তেল গরম করে দিয়ে ভেজে খেয়ে ফেলবেন। একদম কম সময়ে কম পরিশ্রমে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। রমজানের জন্য আপনারা এখনই বানিয়ে এটাকে ফ্রোজেন করে নিতে পারেন। আমি একটু ভেজে খেয়ে নিব, তাই আমি একটু ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন চুলাটাকে একদম মিডিয়াম আঁচে রেখে সুন্দর করে এপাশ ওপাশ করে ভেজে এটাকে একটু লাল কালার করে নেব। চুলাটাকে একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, যাতে করে ভেতরটা খুব ভালোভাবে হয়ে যায়। দেখুন সুন্দর করে এবার এটাকে লাল করে ভেজে নিয়েছি। দেখতে কি সুন্দর লাগছে এবং খেতেও খুব ইয়ামি হয়েছিল। এরকম একটা রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাচ্চাদের জন্য এটা একটু স্বাস্থ্যকর রেসিপি। আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব